করবেন, তাদের সাথে আলাপ করে আপনারা এই সমস্ত সিদ্ধান্ত নেবেন যৌথভাবে। আরেকটা কথা, থানা প্রশাসনকে আমি স্মরণ করে দিতে চাই, এইখানে তারা বিভিন্ন আগে দায়েরকৃত বিভিন্ন মামলায় যে অনেকজনকে আসামি করেছে, সেই আসামি একমাত্র তাদেরকে গ্রেফতার করাচ্ছে বিধি সংশোধন করার জন্য। এই ধরনের কাজ থেকে যেন থানা প্রশাসন বিরত থাকে। যদি কাউকে গ্রেফতার করতে হয় সঠিক কিনা তারা তাও যেহেতু নির্বাচনের আন্দোলন সময় আমাদের সাথে আলাপ করতে হবে, অন্যথায় লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হবে আর অস্ত্র উদ্ধার স্পষ্ট বক্তব্য উপস্থাপন করুন। সাতকালের ওয়াগারায় একটা অবৈধ অস্ত্র থাকতে পারবে না। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আপনারাও আপনাদের কর্মকাণ্ড কর্মসূচি চালিয়ে যান। তা না হলে আমরা বুঝবো আপনারা অবৈধ অস্ত্রধারীদেরকে আপনারা উৎসাহিত করছেন। আমরা ইতিমধ্যে সাতকালে প্রোগ্রাম করেছি। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমরা প্রশাসনের সহায়তা চেয়েছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে আমরা লোহাগাড়ায় সেই একই বক্তব্য উপস্থাপন করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও আমাদের মতো সোচ্চার হন। জনগণকে ভোটাধিকার প্রয়োগে আপনাদের দায়িত্ববোধ থেকে আপনারা আপনাদের কর্ম করুন। সম্মানিত সাংবাদিকবৃন্দ, মহোদয়গণ, ভাইরা, যে সারা নির্বাচন অনুষ্ঠিত হবে তত্ত্বাবধায়ক সরকারের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছেন তার বাস্তবায়ন আমরা আশা করি। আপনাদের মাধ্যমে প্রিয় সাতকানিয়া লোহাগাড়া প্রত্যেকটা জনগণকে আমাদের বার্তা পৌঁছে দিতে চাই। এই আসন সংসদীয় আসন চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়া, এটা সবসময় একত্রকে ধারণ করে। বিগত দিনে আমরা এখানে নির্বাচিত হয়েছিলাম বহুবার, বিশেষ করে 1991 সালে এই আসনে আমাদের প্রার্থী সঙ্গত কারণে বিজয় হতে পারে নাই। সাংগঠনিক অবস্থা খারাপ থাকার কারণে তৎকালীন সময়ে বিএনপির নেগেটিভ ভোট যে নৌকা টেকানোর জন্য শুধুমাত্র যে দাঁড়িপাল্লাকে দিয়েছিল নৌকা টেকানোর জন্য। যারা ভয় জায়গা নিয়ে কোনো বাক্য বলবে, যারা মানুষকে হুমকির মধ্যে রাখার চেষ্টা করবে, বক্তব্যে আচার আচরণে তাদের তালিকা করে থানায় জমা দিন অথবা আমাদের হাতে দিন। যারা প্রভাব বিস্তারের চেষ্টা করবে, যারা কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করবে,